আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.4.2 লেসনটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 55 নম্বর পেজের আলোচ্য বিষয়। বলা হচ্ছে যে লেটস প্লে এ গেম, চলো একটা গেম খেলা যাক। ইনস্ট্রাকশন টু প্লে দি গেম, গেম খেলার যে ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা সেগুলো দেওয়া রয়েছে এখানে, এগুলো আমরা অর্থ সহকারে পড়ব। তো দেখো, ইনস্ট্রাকশন টু প্লে দি গেম, খেলাটি খেলার জন্য নির্দেশনা। প্রথম রয়েছে ওয়ান স্টুডেন্ট ফ্রম ইচ গ্রুপ উইল কাম টু দি ফ্রন্ট অফ দি ক্লাস অ্যান্ড মেক এ লাইন অর কিউ। মানে প্রত্যেক দল থেকে, তোমাদের তো অনেকগুলো দল হবে, মনে করো ক্লাসের ভিতরে 10টা দল আছে, তো 10টা দল থেকে 10 জন আসবে, মানে প্রত্যেক দল থেকে একজন শিক্ষার্থী ক্লাসের সামনে আসবে এবং একটি লাইন তৈরি করবে। 10 জন মিলে, মনে করো 10টা দল আছে, তো 10টা দল থেকে প্রত্যেকটা দল থেকে একজন করে আসবে, এসে মনে করো 10 জন হলো, তাহলে 10 জন মিলে একটা লাইন গঠন করবে। দি ফার্স্ট স্টুডেন্ট in the queue will read a short passage kept on the table। মানে লাইনের প্রথম শিক্ষার্থী টেবিলের উপরে রাখা একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ পড়বে। টেবিলের উপরে টিচার মানে শিক্ষক এখানে রেখে দেবেন একটা কি রাখবে, একটা অনুচ্ছেদ রাখবে, ঠিক আছে, সংক্ষিপ্ত অনুচ্ছেদ। she or he will tell the passage in his or her word to the next friend স্ট্যান্ডিং বিহাইন্ড হিম অর হার। তার পিছনে দাঁড়ানো তার বন্ধুকে তার নিজের ভাষায় অনুচ্ছেদটি বলবে। মানে যে অনুচ্ছেদটি ওখানে আছে টেবিলের উপরে, সেই অনুচ্ছেদটি তো ওই ছেলেটা বা মেয়েটা পড়বে, শিক্ষার্থী পড়বে, পড়ার পরে তার নিজের ভাষায় তার পেছনে যে বন্ধু আছে সেই বন্ধুকে বলবে। এভাবে এটা এটা সারিতে থাকা শেষ শিক্ষার্থী পর্যন্ত একজনের পর একজন বলতে থাকবে। মানে প্রথম জন দ্বিতীয় জনকে বলবে, তারপর তার পরজনকে বলবে, তারপর জন তারপর জনকে বলবে, তারপর জন তারপর জনকে বলে এভাবে শেষ করে ফেলবে। দি লাস্ট স্টুডেন্ট ইন দি কিউ উইল শেয়ার হোয়াট হি অর শি হ্যাজ হার্ড ফ্রম হিজ অর হার ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ দি ক্লাস। মানে সারির শেষ শিক্ষার্থী বন্ধুর কাছে যা শুনেছো, শিক্ষার্থী বন্ধুর কাছে যা শুনেছে তা পুরো ক্লাসের সামনে বলবে। মানে এইভাবে একদম শেষ করতে করতে শেষের জন যা শুনবে সেটাই ক্লাসের মাধ্যমে বলবে, ঠিক আছে। দেখবা এরপর দেখা যাবে যে কত ডিফারেন্স তার কথাগুলোর মধ্যে আছে। ওকে, তো এইভাবে খেলাটা খেলতে হবে। এখন এখানে শিক্ষক তোমাদের কোন অনুচ্ছেদটা দিবে সেটা তো আর আমরা জানি না, এজন্য তোমরা নিজেরাই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবা। তো এটা সম্ভবত সহজই হবে, কঠিন হবে না, ঠিক আছে। যদি এখানে কোনো টপিকস সম্পর্কে দেওয়া থাকতো তো আমরা সেগুলোর ব্যাখ্যা করতাম। ওকে, তো এইভাবে আমরা এইটা করে ফেলবো। পরবর্তী ক্লাসে আমরা 4.4.3 লেসনটি নিয়ে আলোচনা করবো। তো আজকে ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।